আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কিরাম আছেন? আশা করি সবগুলি খুব ভালো আছেন। আমি ভালো নেই কি করে আর ভালো থাকবো। ভালো থাকার মতন পজিশন আমার আর নেই। ঘন্টায় 1500 কিলোমিটার বেগে ঝড় আসতেছে ধেয়ে, অন্য কোনো ঝড় না বাপু, এ আমার সংসারের ঝড়। বেকায়দা ভাবে ঝড় আসতেছে, কি উড়ি যাবেন আর কি থাকবেন তার কোনো ঠিক নেই। কোন থেকে যাবেন উড়ি। তা আমি যদি উড়ি টুড়ি যাই ঝড়ের ঠিলায়, তা আপনারা একটু আমার সামাল দিয়েন। এ ঝড় সে ঝড় না, এ ঝড় কমিতে বই যাবেন তার কোনো ঠিক নেই। তাও শান্তি নেই, কোনোভাবে শান্তি নেই। অশান্তি যখন একবার হয় তখন হতেই থাকে। ঠেয়ানির কোনো উপায় নেই বাবু। কি আর কব। তা সে কুটনামি করার স্বভাব কিন্তু আমার নেই। তারপরে হয়ে যায় সবাই কয় কুটনামি করি ফেলাইতেছে, আসলে কিন্তু আমি উড়াম না। কুটনামি আবার আমার দ্বারা হয় না বাপু। তোমার সাথে একটু মনের কথা কইতে পারবেন আমি সাউদি কিনা আমি কোনো সময় দুর্নাম করেছি? বাবা ও সমস্ত স্বভাব আবার আমার নেই। কিন্তু কি দেখি করি আমার সাউদি কোন থেকে শুনি জানে কিনা, আমি তো আবার ঘরের কথা বাড়ির মানুষের সাথে কই না। কি দেখি করি শুনি ফেলাইতেছে আমার সাউদি কোন থেকে কি কইলো বাপু কতি বাড়ি কলাম একটু তোমার সাথে মনের কথা। তোমরা তো কল লোক না, সে তো আমি ভালো করে জানি যে তোমরা আবার কবা না, খালি তোমার সাথে কইছি। আর কোনো বাড়ির লোকের সাথে আমি কইনি মনের কথা। বাবা গো কোন থেকে শুনি ফেলাইছে তাই নিয়ে ঘরে ঝড় বই যাচ্ছে আমার বাবা। সারে বাড়ি সারে জায়গায় যেই আমি শুনি আসলাম, প্রত্যেকটা ঘরে আন্না হলেও 50টি ঘরে গেছি। যে তোমার সাথে কোনো সময় কি আমি কিছু কইছি আমার স্বামীর নামে? বাবা কুটনামি করার স্বভাব নেই, কোনো সময় যেই কোনো সময় স্বামীর নামে কোনো কিছু কইনি। তারপরে কোনতে তার কানে গেল কি জানি বাবু, কইতে পারতেন না। সে বিকায়দা ঝড় বেঁধে দেখেছে আমার সংসারে। সেই ঝগড়া কি যেই সেই ঝগড়া, খাওয়া দাওয়া সব বন্ধ। শাউরি না খেয়ে রাগ হয়ে যায় অন্য ঘরের মধ্যে দিয়ে বসে থাকতিস। সেই সুযোগে তোমার কাছে একটু জানানি দিলাম যে তোমরা আবার কিছু কই টই দিলে না আমার শাউরির সাথে। না তোমার আবার ও স্বভাব নেই, আমি যেরকম কারোর সাথে কোনো কিছু কই না, কুটনামি করি না, তোমরা ওরকম কারোর সাথে কবা না, এর বিশ্বাস আমার আছে। আমার আবার ও স্বভাব নেই, শাউরির মুই মুই তর্ক করা উত্তর দেওয়া ও সমস্ত স্বভাব নেই আমার। কইনে কোনো কিছুই কব না, কি দরকার। খালি ঝগড়ার মধ্যে করে প্রশ্ন করি না আমি শাউরির কাছে। আচ্ছা স্বামীর কাছে প্রশ্ন করলাম, তাই একটু তোমার কাছে একটু করি দেয়। আচ্ছা তোরা একটু কদিন দেয় যে নিজের মেয়ে যদি জামাইয়ের সাথে খুব ভালো থাকে তখন হলো গর্বের ঠেলায় বুক ভুরি যায় না? আর যদি সোয়াল একটু বউরে ভালোবাসে, সোয়াল যদি একটু বউরে সুখী থাকে, তাহলে কি গায়ে জ্বালা ধরে যায়? একটু কদিন দেয়। আমি এরকম কথা একটু প্রশ্ন করিলাম, তো তোমার কাছে সেই প্রশ্নটা আমার থাকলো। আরো একটা প্রশ্ন বন্ধুগণ, নিজের মেয়ে যদি অসুস্থ থাকে খুব কষ্ট লাগে না? আর পরের মেয়ে এসি সংসারে যদি একটু অসুস্থই পড়ে, তাহলে কাজ না করার ভান ধরিছে, কাজ না করার জ্বালায় শুয়ে রয়েছে, অসুস্থর অভিনয় করতিস, কত কোথা যে শোনা লাগে বন্ধুগণ, তার কব কি। যাই হোক স্বামীর কাছে একটু প্রশ্ন করিলাম যে মা গো, তা আমি যদি অসুস্থ হয়ে যাই তা তুই কি ভান ধরা হয়ে যায় না? কদিন দেয় বন্ধুগণ এর প্রশ্ন জবাব আমি কি করে নেবো? খালি একটু প্রশ্ন করিলাম, আমি আবার মই উত্তর দিনে কোনো সময়। ওদিকে আবার দুপুরবেলা আমার ননদ চলে আইছে, শাউরির সাথে ঝগড়া বাদাই নেই। সে কোনো কাজ পারে না, শাউরিতে কি কুইছে। আচ্ছা তা সে নাই জানো ছোট, তার 3-4 সোয়াল মেয়ে হয়ে গেছে। তা সে শাউরি কি দেখি কুই দিয়েছে, কাজ কাম পারে না, তাই আমার শাউরি করতে মেয়ে আনো ছোট, কোনো কাজ কাম আনো ভালো একটা পারে না, মেয়ে ছোট। আর যদি আমি হতাম, ও বন্ধুগণ কি আর কব মনের কথা, ওই ফাও কথা করার টাইম নেই, মনের কথা কইতে চাই নে কারোর সাথে কইও না কোনো সময়। তোমার সাথে একটুখানি কই মনের কষ্টটা। আর আমরা যারা বউরা আছি তারা যদি সংসারে ঠিক মতন কাজ কাম না করতে পারি, তা কত কোথা যে হবে না। দিনই মেয়ে আইসে সংসার করতে, বাপের বাড়িতে কোনো কাজ কাম শিখাই দিইনি, খালি খাবে আর ঘুরবে আর ধেই করে বিরাবে। কত কোথা যে শুনতে হয় বন্ধুগণ, কি আর কব মনের দুঃখের কথা। আবার তোমার সাথে কতিছি, আর কারোর সাথে কই নেই সমস্ত। আবার কোয়ান্তে শুনবে না, কোয়ান্তে বাদাবে না, এটাতে ঘরের মধ্যে 3 বেলা জ্বলতিস আগুন। কি আর করবো, না পেরে সরাসরি তোমার কাছে একটু আসি কষ্টের কথা কতি। তোমরা যেন আরো সারি কই টই দিই না। যাই হোক কখনো করি মেলা কথা কই ফেলাম, আজকে আর বেশি কথা কব না, মনটা ভালো নেই। ঘরের মধ্যে ঝড় চলতেছে, যে কোনো মুহূর্তে দেওয়া যাচ্ছে ঘরই উড়ি গেল। যাই হোক তোমরা আমার জন্য দোয়া করো, আর যদি আমার ভালো লাগে সবাই আমার পাশে থাকো দয়া করে।